আলু চাষিদের দুর্দশা ইস্যুতে আলুর ন্যায্য দামের দাবিতে সরব। আলু চাষিরা কান্না সঙ্গী করে প্রচারে ঝাড়গ্রাম বিধানসভার সিপিআইএম প্রার্থী অর্জুন মাহাতো। ঝাড়গ্রামের গ্রামে গঞ্জে সিপিআইএম প্রার্থীর জোরদার জনসংযোগ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলায় রাজনৈতিক প্রচার ক্রমশই তীব্র আকার নিচ্ছে। এই আবহেই গ্রাম বাংলার বাস্তব সমস্যাকে সামনে রেখে প্রচারে নামলেন ঝাড়গ্রাম বিধানসভার সিপিআইএম প্রার্থী অর্জুন মাহাতো। এদিন ঝাড়গ্রাম লাগোয়া লোহামেলিয়া, জমনিকাটা সহ কুর্মী অধ্যুষিত একাধিক গ্রামে জোরদার প্রচার চালান তিনি। গ্রাম থেকে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ মন দিয়ে শোনেন। প্রচারের মূল কেন্দ্রবিন্দুতে উঠে আসে আলু চাষিদের দুর্দশার কথা। চাষের খরচ ক্রমাগত বাড়লেও বাজারে ন্যায্য দাম না পাওয়ার চরম সংকটে পড়েছেন কৃষকরা। এমন অভিযোগই বারবার উঠে আসে চাষিদের মুখে। অনেকেই জানান, আলুর বাজার দর ওঠানামা করায় উৎপাদনের খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে অর্জুন মাহাতো কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, চাষিদের ন্যায্য দাম নিশ্চিত করা এবং সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। তার কথায়, চাষিরা বাঁচলেই তবেই গ্রাম বাঁচবে, আর গ্রাম বাঁচলেই প্রকৃত পরিবর্তন সম্ভব। গ্রাম বাংলার মাটিতে দাঁড়িয়ে কৃষকদের এই সমস্যাকেই সামনে রেখে প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন সিপিআইএম প্রার্থী। রাজনৈতিক মহলের মতে, কৃষকদের এই ইস্যুই আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনার নামটা আর কোন এলাকার আপনি প্রার্থী হয়েছেন সেটা একটু বলুন। আমার নাম অর্জুন কুমার মাহাতো। আমি 222 ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছি। কতটা আশাবাদী? আমি পুরোটাই আশাবাদী, 100% আশাবাদী। কেন? আমি কারণ লড়াই সংগ্রামের মধ্য দিয়েই এসেছি। 90 সাল থেকে লড়াই সংগ্রাম আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। জমি আন্দোলনে বিশেষ করে যুক্ত আছি। 90 সাল থেকে বিভিন্ন সংগ্রামের সাথে যুক্ত আছি। কর্মসূচি পালন নয়, আমরা আন্দোলনের সাথে যুক্ত আছি। এই যে ধরুন বিভিন্ন জায়গায় যেসব জমির সংক্রান্ত আন্দোলন হয়েছে, বাঁকড়ার কথা আপনারা শুনেছেন। সমস্ত পার্টি করেছে, কেউ কিছু করতে পারেনি। আমরা সিপিআইএম পার্টি এবং তার সাথে সাথে আমরা কৃষক সভার মাধ্যমে আমরা যে 125 জনের যে জমি বেহাত হয়ে গেছে, সেই জমিকে আমরা পুনরায় ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। শেষমেশ আদালতের দ্বারস্থ হয়ে হাইকোর্টে কেস হয়েছে। কেসের মাধ্যমে চাষিদের জমি আমরা ফেরত দিতে পেরেছি। এটা একটা উদাহরণ মাত্র দিলাম। বিভিন্ন জায়গায় যে ধরনের আন্দোলন চলছে, এর সাথে আমাদের মজুরি আন্দোলন তো আছেই। তার সাথে সাথে রয়েছে কৃষকদের যে চাষের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। ধান বলুন, পাট বলুন, সরষা বলুন, বিশেষ করে আলু। আলু চাষিরা তার জমি থেকে আলু তুলতেই পারছে না, আত্মহত্যা করছে অনেক। এই সবগুলোর জন্যই আমাদের আন্দোলন। এই সরকারের এত রকম ভাতা, তার বিরুদ্ধে কি করে লড়বেন? এই ভাতায় আমরা বিশ্বাস নেই, আমরা চাই কাজ। ভাতায় আমরা বিশ্বাস নাই। জনগণের যে কাজ, আমি যদি কাজ পাই, আমরা কলকারখানা চাই, ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা চাই, কোনো ভাতা আমরা চাই না। ভাতায় আমরা বিশ্বাসী নয়। আমরা আমরা বিশ্বাসী স্থায়ী সম্পদের উপর নির্ভর করে। স্থায়ী সম্পদ এলাকায় গড়ে উঠুক, কলকারখানা হোক, স্কুল কলেজগুলো বন্ধ হচ্ছে কেন, স্কুল কলেজগুলো চালু থাক, বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ হোক, এটাই আমাদের আসল উদ্দেশ্য। কুর্মী ভোট, আপনার এলাকায় কুর্মী ভোট কত, এবং এই কুর্মী ভোট কি এবার একটা প্রভাব ফেলবে মনে করছেন? কুর্মী ভোট বলতে, কুর্মীদের সাথে আমরা এখন নয়, সে 90 সাল থেকেই আছি। মানিকপাড়া এলাকায় যত আছে আমাদের কুর্মী নেত্রীর সঙ্গে আলোচনা করবেন, আমরাই প্রথম লিখেছিলাম। 1994 সালে আমার লরিতে আমি লিখেছিলাম কুর্মী, কুর্মী রোড শোয়ে। এখন 2026 সাল, তখন থেকেই 1990 সাল থেকেই মিটিং মিছিল হয়। এখন তো আমাদের অনেকগুলো সত্তার মানে জাতীয় আন্দোলনের ভাগ হয়ে গেছে, তখন একটাই মাত্র ছিল, সব একই জায়গায় মিটিং করতে মানিকপাড়াতে। আমরা তখন থেকেই কুর্মীদের সঙ্গে আছি। কুর্মীর সমস্ত দাবি দাবাকে আমরা পূর্ণ সমর্থন করি। কুর্মীরা কি আপনাকে সমর্থন দেবে? আশা করে দেবে। আমরা যখন তাদের প্রত্যেকটা সংগ্রামের মধ্যেই আছি, দেবে, আশা করি।